নির্বাচন কমিশন দারুণ একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছে, তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। এটা আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন দুটো থেকে পারবেন। আইফোন যদি হয় অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর থেকে আপনি এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে লিখবেন স্মার্ট দেখতে পাচ্ছেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিট, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই অ্যাপ্লিকেশনে ইনস্টল করে নেবেন। আপনি খুবই সহজে দারুণ একটা সিস্টেম করে রাখছে আপনার ভোটার লিস্টের নাম বের করার জন্য বা আপনার ভোটার নাম্বার বের করার জন্য এবং আপনার ভোটার ক্রমিক নাম্বার বের করার জন্য খুবই একটা দারুণ একটা সিস্টেম করেছে, মানে স্মার্ট হয়েছে। এর আগে ছিল খাতা কলম নিয়ে বসতে হতো, অনেকজনে দেখতো খুঁজে পাইতো না, এরকম অনেক সমস্যা হতো, কিন্তু এটার সমাধান নিয়ে এসেছে নির্বাচন কমিশন। সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে আপনাকে। এর জন্য দেখতে পাচ্ছেন ইংলিশ বাংলা আমি সিলেক্ট করে দিলাম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 13তম নির্বাচন, সো আপনি এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন, এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার দিতে হবে। আপনার এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আমারটা দিয়ে দিচ্ছি মনে করুন। ওকে, তারপর জন্ম তারিখ দিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখ দিয়ে আছে এখানে সালটা সিলেক্ট করবেন, এখানে সালে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে সালটা সেটা সিলেক্ট করে দেবেন। সাপোজ মনে করেন আপনার সাল যে কোনো সাল হতে পারে, সাপোজ মনে করেন এটা আমার সাল, সাপোজ সে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট মান্থে ক্লিক করে দেবেন, বা এই মান্থে আপনার কোন তারিখে জন্ম সেটা সিলেক্ট করে দিতে হবে। সো আপনার এনআইডি কার্ডে যে তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী আপনাকে দিতে হবে, আপনার যেভাবে করা আছে এক্স্যাক্টলি। সাপোজ মনে করেন আপনার সেপ্টেম্বর মাসে 1ম তারিখে জন্ম, সো আমি এখানে তারিখটা সিলেক্ট করে দিলাম। তাহলে কি হচ্ছে, আমার সেপ্টেম্বর মাসে 1995 সালে এর জন্ম, এরকম। তারপর দেখতে পাচ্ছেন ওকে যে অপশন, ওকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বার, মানে আমার ভোটার নাম্বার বা আপনার ভোটার নাম্বার যারা দেবেন তাদের কাছে ভোটার নাম্বার চলে আসবে এখানে। আর এখানে আপনার ভোটিং ক্রমিক নম্বর, এইটা হচ্ছে আমার ভোটিং ক্রমিক নম্বর। এই দুইটা কিন্তু আপনি লিখে নিয়ে যাবেন, আপনার যে কোনো একটা কাগজে লিখে নিয়ে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে আপনার ভোটিং ক্রমিক নম্বর এত, এটা দিয়ে দেবেন। আপনার ভোট কেন্দ্র হচ্ছে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরকম। এবং হচ্ছে সমস্যা হয় অনেক সময় ঢাকা কেন্দ্রিক যাদের ভোট দেন তাদের ক্ষেত্রে একটু ভোট কেন্দ্র পাওয়ার সমস্যা হয়। সেক্ষেত্রে আপনার নির্দেশনা দেখতে পাচ্ছেন, নির্দেশনা যে অপশন, সো নির্দেশনা কেন্দ্রতে সিলেক্ট করে দেবেন। আপনার কোন কেন্দ্রটা দেখতেও পারবেন আপনি গুগল ম্যাপ থেকে, দেখাই দেবে আপনাকে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার কেন্দ্র, এখানে আপনি সিলেক্ট করলে আপনি দেখা দেবে, এই যে গুগল ম্যাপে দেখা দিচ্ছে এইটা হচ্ছে সেই স্কুল। এখন এটা কোথায় আছে, এটা হচ্ছে কুষ্টিয়া মিরপুর হাইওয়ে মনে করুন, এইটা হচ্ছে সেই স্কুলটা। সো আপনি এভাবে করে গুগল ম্যাপের মাধ্যমে জানতেও পারবেন, দেখতেও পারবেন, আপনি যদি চান ভিতরে যেতে পারবেন, এরকম একটা ব্যাপার। সো এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার, এইখানে আপনার হচ্ছে কেন্দ্রটা। সো এরকমভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনার কেন্দ্রটা, এক্স্যাক্টলি লোকেশনটা দেখে নিতে পারবেন খুব ইজিলি। সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম করেছে। এবং হচ্ছে এই অ্যাপ্লিকেশনের শেষ এখানেই না, এরপরে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে জানতে পারবেন আপনি আপনার প্রার্থী বা আপনার, দেখুন আপনি এখানে যদি ক্লিক করি, এবার যদি আপনার বিভাগ সিলেক্ট করেন, সাপোজ আপনি মনে করেন ঢাকা, খুলনা, রাজশাহী যেটাই হয়, সাপোজ আপনি মনে করেন খুলনা বিভাগের হলেন, আপনি খুলনা বিভাগ সিলেক্ট করে দিলেন। এবার খুলনা 1 আসনে কে দাঁড়াইছে এবং হচ্ছে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করলে তা দেখতে পাচ্ছেন ঘোড়া মার্কা দাঁড়াইছে অচিন্ত কুমার মণ্ডল এবং হচ্ছে ধানের শীষ দাঁড়াইছে, যে দাঁড়াইছে তার বিস্তারিত এখানে ক্লিক করলে দেখতে পাবেন তার ধানের শীষ প্রতীকে আমির এজাজ খান, এবং তার হলফনামায় দেখতে পারবেন, এখানে আপনি তার হলফনামায় পেয়ে গেলেন, তার আয়কর রিটার্ন পেয়ে যাবেন, সে আয়কর রিটার্ন এবং তার আয় ব্যয়, ব্যক্তিগত সম্পদের বিবরণী সব কিছু কিন্তু আপনি দেখতেও পারবেন। সো বুঝতেই পারছেন এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, এখন দারুণ ব্যাপার রাখছে। এবং এইখানে থেকে আপনি ওই আসনে বা যেই আসনে আপনি ভোট দিচ্ছেন সেই আসনে মোট ভোটার সংখ্যা কত, মোট পুরুষ ভোটার সংখ্যা, মহিলা ভোটার সংখ্যা এবং মোট হিজড়া সংখ্যা, মোট কেন্দ্র কতটি, এটাও দেখতে পারবেন। এবং হচ্ছে এই অপশন থেকে আপনি কোন প্রার্থী কতটা ভোট পাইছে সেটাও কিন্তু দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন প্রার্থীর সংখ্যা, এইগুলো থেকে আপনি কে কয়টা ভোট পাইছে সেটাও কিন্তু দেখতে পারবেন আপনি এই প্রার্থীগুলো। এবং ভোট কেন্দ্র আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন ভোট কেন্দ্র নাম্বার সিলেক্ট করলে এখান থেকে কয়টা ভোট কেন্দ্র আছে, কোন ভোট কেন্দ্র আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন খুবই ইজিলি। সো দারুণ একটা ব্যাপার করে রাখছে নির্বাচন কমিশন। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।